দলের যাচ্ছে তাই অবস্থা, তার মাঝে মরার উপর খাড়ার ঘা, ইনজুরি সমস্যা। ব্যাটাররা যখন ধুঁকছেন তখন আশা দেখাচ্ছিলেন বোলাররা। টাইগারদের বোলিংয়ের অন্যতম স্তম্ভ শরীফুল এবার পড়েছেন বাঁ হাতের চোটে। এমনিতেই ইনজুরি নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ বলে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের রিং ফিঙ্গার ও মিডল ফিঙ্গারের মাঝে চোট পান শরীফুল। এরপর তাৎক্ষণিক চিকিৎসার জন্য নেওয়া হয় নাসাউ বিশ্ববিদ্যালয় মেডিকেলে। সেখানে 6টি সেলাই দেওয়া হয় বাঁ হাতে। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা মাইক্রোসুচারিং করা হয়। 6টা সেলাই পড়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমরা 2 দিন পরে ও ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কিরকম সময় লাগবে। টাইগার পেস ইউনিট এখন ইনজুরি জর্জরিত। ফুল ফিট রয়েছেন মুস্তাফিজ আর তানজিম সাকিব। প্রথম ম্যাচে পাওয়া যেতে পারে তাসকিনকে। এখন দেখার বিষয় কত দ্রুত মাঠে ফিরতে পারেন শরীফুল। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের বিশ্বকাপের প্রথম ম্যাচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।